ইসলামী ব্যাংকের ঋণের অর্ধেকই এস আলম গ্রুপের পকেটে। টাকার অঙ্কে তা প্রায় ৮০,০০০ কোটি টাকার উপরে। ব্যাংকটির নবগঠিত পর্ষদের প্রাথমিক তথ্য এটি। পর্ষদ বলছে, ব্যাংকের টাকা ভিন্ন খাতে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে যতটাই তারল্য সংকট হোক, টাকা ছাপিয়ে আর ইসলামী ব্যাংকে দেয়া হবে না, সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের। সাইদ আরমানের রিপোর্ট। সকাল ১১টার কিছু আগে অফিসে আসেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ১১:১৫টার দিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, পর্ষদের অন্য সদস্যরা কেন্দ্রীয় ব্যাংকে আসেন। সঙ্গে ছিল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। বৈঠক শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জানান, ২.৫ লাখ কোটি টাকার ৫০% নিয়েছে এস আলম। তবে পূর্ণাঙ্গ হিসাব নিয়ে কাজ চলছে। ঋণের নামে যেসব অর্থ বের হয়ে গেছে তা ফেরত আনতে স্বল্পমেয়াদী পরিকল্পনার কথা জানান নতুন চেয়ারম্যান। আমরা রোডম্যাপটাকে ৩টা ভাগে ভাগ করেছি। যেদিন জয়েন করলাম সেদিন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত একটা পিরিয়ড। এই পিরিয়ডটা আমরা নাম দিয়েছি এটা রিকভারি ফ্রম দ্য কারেন্ট সিচুয়েশন। আর ২৬ সাল ২৭ সাল এই ২ বছরকে নাম দিয়েছি আমরা ঘুরে দাঁড়ানোর বছর। আর ২৭ সাল থেকে ২৮, ২৯, ৩০ এটা হলো এগিয়ে যাওয়ার বছর। গত ৮ বছর ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে অর্থ লোপাট হয়েছে, আর ঋণের জামানতে দেয়া সম্পদের মূল্যও দেখানো হয়েছে বেশি। তবে ব্যাংকটি এখন এস আলমের অন্য সম্পদ নিয়ন্ত্রণে নিতে পদক্ষেপ হাতে নিয়েছে, জানায় পর্ষদ। অ্যাপ্রক্সিমেট আপনি 50% প্লাস, মোর দেন 50 অ্যামাউন্ট যদি অধিক শুনেন, আমাকে তো সুযোগ দিবেন একটু কাজ করার জন্য। যে সমস্ত প্রতিষ্ঠানে অন্যায় হয় তারা প্রপার্টি ওভার ভ্যালুয়েশন করে। আমাদের টিম অলরেডি নেমে গেছে, তারা প্রপার্টিগুলিকে পুনরায় ভ্যালু করতেছে এবং বিশ্বাসযোগ্য করার জন্য ইন্ডিপেন্ডেন্ট সার্ভেয়ারদেরকে দিয়ে বিশ্বাসযোগ্য আমরা পুনর্মূল্যায়ন করতেছি, যাতে গ্যাপটা বোঝা যায়। চেয়ারম্যান জানান, আমানতকারী, বিনিয়োগকারী, কর্মী সবার মধ্যে অনাস্থা তৈরি হয় সাম্প্রতিক সময়ে। তবে তা কাটতে শুরু করেছে, আর ব্যাংকটি পূর্বের অবস্থায় আনতে নেওয়া হয়েছে ৫ বছর মেয়াদী পরিকল্পনা। আর বিশদ নিরীক্ষার জন্য প্রতিষ্ঠান নিয়োগের কথাও জানান। আমরা যেদিন দায়িত্ব নেই সেদিন প্রিন্সিপাল অ্যাকাউন্টে, এটা হয়তো সরলভাবে ওইটা বলার দরকার নেই, আপনারা বলবেন যে আমরা ২৩০০ কোটি টাকা শর্টে ছিলাম। আমরা জয়েন করার পর আপনারা দেখবেন এভরিডে পজিটিভ কন্ট্রিবিউশন হচ্ছে কিনা। আজকে সেটা ৩০০ কোটি কমে ২০০০-এ আসছে। আমরা আশা করি যে ৪ মাস রিকনস্ট্রাকশন পিরিয়ড ঠিক করেছি, এর মধ্যে এটা পজিটিভ ছিল। এদিকে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের কাছে তারল্য সহায়তা চায় ব্যাংকটি। তবে কেন্দ্রীয় ব্যাংক সাফ জানিয়ে দেয়, চলতে হবে নিজেদের সামর্থ্যে, টাকা ছাপিয়ে আর সহায়তা নয়। যদিও কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে যে ঘাটতি রয়েছে তা আপাতত ফেরত দিতে চাপ দিবে না নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। আপনারা জানেন যে এদিকে আওয়ামী লীগ সরকারের পতনে প্রাণ খুলে কথা বলা যায়, এমনটি জানান সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এই এমডি। বলেন, তারা ব্যবস্থা নেবে অনিয়মে জড়িত ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে। চিহ্নিত হচ্ছেন দুষ্ট কর্মকর্তারা। একটা বিরাট বড় মুক্তি হয়েছে, প্রাণ খুলে কথা বলতে পারি। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।